हाई एवरीवन गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल निपार घर संसार आरेकटी ब्लगे तुम्हादेर अनेक अनेक स्वागत। आशा करी जे जेखाने आछो भालो आछो सुस्थ आछो। तो आजकेও আমি ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্নার পর পুজোটা কমপ্লিট করলাম। তো পুজো করার সময় আর ক্যামেরাটা অন করিনি, পুজোটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার পুজো কমপ্লিট হয়ে গেছে, নিচে যাই তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারছি। ঠাকুর ঘরে অনেকটা ধুলো জমে গেছিলো, সেগুলো পরিষ্কার করতেই অনেকটা টাইম লেগে গেছে আর ক্যামেরাটাও অন করিনি। মাসি হয়েছে পারবো। পুজোর পর একদম চলে গেছি ডাইনিং টেবিলে, পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আজকে পুজোর আগে রান্না করে নিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি খাবো কারণ তৃষা আর আমি একটু বেরোবো মানে কি আমাদের এখানে আজকে লোকসভার ভোট, তাই ভোট দিতে যাব আমিও। তো তৃষার বাবা তো কালকে ভোটের ডিউটিতে চলে গেছে, আজকে মাসি তাড়াতাড়ি এসছে কাজ করে, মাসিও ভোট দিতে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিব। মানে এখন 2টো বাজে, খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে যাব ভোট দিতে। আমার একটু অসুবিধা হয়ে যায় কেন কিনা আমাদের যে এখানে বুথ এই ওয়ার্ডে, তো এখানে আমি ভোট দিতে পারি না কারণ আমার ট্রান্সফার করা হয়নি, আমার ভোটটা দিতে হয় আগে যেখানে ছিলাম সেখানে। তো আমার একা ওই দিকে চলে যেতে হবে ভোট দিতে, আর এইদিকে গোপা বৌদিরা সবাই একসাথে গেল, আমারও খারাপ লাগলো। তো একা একা ভোট দিতে যেতে ভালোও লাগে না, সেই জন্য আমি আর তৃষা যাবো। তৃষা বাড়িতে থাকতেও পারতো কিন্তু তৃষাকে নিয়ে যাই, একা একা রেখে যাবো, আর আমারও একা একা ভালো লাগে না, সেই জন্য। তো আজকে রান্না সেরকম কিছু করিনি যেহেতু তৃষা আর আমি বাড়িতে, সেই জন্য ডিমের কারি করেছি, একদম আলু দিয়ে ডিমের কারি ঠিক না, ডিমের দমের মতো, এই যে ডিম করেছি, আর ভেন্ডি আলু ভাজা এই করেছি, আর কালকে একটু আমের চাটনি আছে, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। কারণ দুজনেই বাড়িতে, আমরা সেরকম রান্না করলে কেউ খাবেও না, আর মাসি তো একবেলাই খায়, সেই জন্য আর সেরকম রান্না করিনি। আর ভেন্ডি ভাজাটা একটু বেশি করে করেছি, তাহলে তৃষা এটা রাত্রে রুটি দিয়ে খেতে পারবে, রাতে এত আমার কিছু করতে হবে না, 2টো রুটি করে দিলেই হবে। তো তোমরা দেখতে থাকো, আমরা খেয়ে নিই, খেয়ে তারপর ভোট দিতে যাব। তো তোমাদেরও সাথে নিয়ে যাব আমি কোন জায়গাটাতে ভোট দিতে যাব। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাসিও চলে গেছে, তৃষা আর আমি রেডি হয়ে গেছি। তৃষাকে বললাম যে করতে টোটো দেখতে, তো আমি এবার লক করে বেরোবো, তো তোমরাও সাথে থাকো চলো। তৃষা আগেই গেছে বাইরে, টোটো দেখতে বললাম। তো আজকে যেহেতু ভোটের দিন একটু টোটো একটু কমই আছে, আমার একটু লাইনের ওপারে যেতে হবে, তো তোমরাও সাথে থাকো চলো। এবার চলে এসেছি ভোট কেন্দ্রে। ভোট দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, কেন কিনা একদমই ভিড় ছিল না, খুব ফাঁকা ছিল, আর সকাল দিকটা খুব ভিড় থাকে, সেই জন্য আমি 4টের পর এসেছি ভোট দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা যে মেন রোডটা দেখেছো, তোমাদের অনেকবার শেয়ার করেছি, মেন রোডের এপাশে আসতে হয় রেল লাইন পার করে। তো 4টের পরে এসে খুব ভালো হয়েছে, একদম ফাঁকা। এসেই দিদির সাথে দেখা হয়ে গেল, আমরা যেখানে আগে থাকতাম সেই পাশের বাড়ি দিদি, খুব ভালো। অনেকদিন পর এই দিদির সাথে দেখা, দিদি আমাকে পেয়ে খুব খুশি, আমিও খুব খুশি। ইভিনিং বন্ধুরা, দেখো আমি এখন ভোট দিয়ে এই যে দিদির সাথে দেখা হয়েছে, দিদি টেনে টুনে নিয়ে আসলো দিদির বাড়িতে। তো ভোট কেন্দ্রের পাশেই দিদির বাড়ি, তো এখানে আসছি, দিদি বলতেছে গরিবের বাড়ি, তোমাদের দেখাচ্ছি এরকম ঘর যদি গরিবের বাড়ি হয় তাহলে আর কি বলবো, আমার মুখের কোনো কথা আসছে না। তো ওই যে তৃষা এসেই গরমের ফ্রুটি খাচ্ছে, তো আমি ফ্রিজে জল নিয়েছি। এই দেখো দিদির ঠাকুর ঘর কি সুন্দর, তো দিদি বলছে এটা নাকি গরিবের বাড়ি। দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর, আর ঘরগুলা কত সুন্দর সাজানো গোছানো, আর বলতেছে গরিবের বাড়ি, টেনে টুনে নিয়ে এলো আমাদের, নিয়ে এসে আবার বলে কি গরিবের বাড়ি। এই দেখো কি সুন্দর বাড়ি ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম গুছানো টিপটাপ। এটা যদি গরিবের বাড়ি হয় তাহলে আর আমাদের বাড়ি কি হবে বলো। এইটা যে দেখালাম তোমাদের ঘরগুলো, অন্যান্য ঘরগুলো তোমাদের দেখাইনি, এটা যদি গরিবের ঘর হয় তাহলে আমাদের ঘরগুলো কেমন তোমরাই বলো। হাই ফাই এদিকে লাইটটা। দিদির বাড়ি থেকে বেরিয়ে কাকিমার বাড়িতে গেছি, যেই বাড়িতে আমরা অন্ততপক্ষে 5 বছর ছিলাম। তো সেই কাকিমা কাকু আমাকে খুব স্নেহ করে, সেই বাড়ির দাদাভাই আমাদের ড্রপ করে দিচ্ছে, যেহেতু সন্ধে হয়ে গেছে, তৃষার পড়া আছে, স্যার আসবে বাড়িতে। ভোট হবে যখন সামনের বার, তখন একবারে ট্রান্সফার করে, হ্যাঁ দুটো একবারে।
কাকিমা যেহেতু অসুস্থ সেই জন্য আর কাকিমার বাড়িতে আমি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কেন কি না কাকিমা 7 বছর থেকে প্যারালাইসিস, একদম বেডে শুয়ে আছেন। সেখানে ভিডিও করতে কেমন জানি লাগে। তারপর দাদাভাই আমাদের ড্রপ করে দেওয়ার পর আমাকে দেখো চা পাতা দিয়েছে। দাদাভাই চা বাগানের চাকরি করে, তো সেখানেই দাদাভাই 4 দিন আগে এই চা পাতাগুলো বানানো হয়েছে। তো দাদাভাই আমাকে 1 প্যাকেট দিল। তো দাদাভাই অনেকক্ষণ ছিল আমাদের ঘরে, চা তারপর ডিমের অমলেট এসব করে দিয়েছি, খেয়ে তারপর দাদাভাই গেছে। আর এদিকে তৃষার স্যারও আসছে, আমি কথাও বলতে পারছি না। কাকিমার বাড়ি থেকে আসতেই দিচ্ছিল না। ওনার যে দাদাভাই আমাদের ড্রপ করে দিল, দাদাভাইয়ের ওয়াইফ, ওরও ভোটের ডিউটি পড়েছে, ওর সাথে আর দেখা হলো না। আমরা একটা সময় এত সময় কাটিয়েছি, এত ভালো লাগে ওদের সাথে। আর এত আদর করে, গেলে কি করব, কি করবে, কি করবে না এসব নিয়েই সবসময় বলতে থাকে। আর যেহেতু কাকিমা অসুস্থ, উনি ক্যান্সারের পেশেন্ট, তার মধ্যে 7 বছর তখন আমরা ছিলাম। তো 7 বছর প্যারালাইসিস, একদম বেডে শুয়ে আছেন। সেখানে ভিডিও করলে একটা কেমন জানি লাগে, সেই জন্য আর ওখানে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তারপর ওই দিদির বাড়ি থেকে দেখো নিমকি দিয়ে দিয়েছে। নিমকিগুলো আমি খাইনি, ওখানে জোরাজোরি করছিল নিমকি খাওয়ার জন্য, এটা খাওয়ার জন্য, ওটা খাওয়ার জন্য। যেহেতু অনেক দিন পরে গেছি, সেই রকমই আদর যত্ন করছে। তো আমি বলেছিলাম যে নিমকি খাবো না, হাতে বানানো নিমকি। তারপর বাটির মধ্যে দিয়ে দিয়েছে, তো আমি বাড়িতে নিয়ে এসেছি। এবার স্যারকে চাটা করে দিব, চাটা করে দিয়ে তারপর নিজে চেঞ্জ করব। আর দাদাভাই যে চাটা দিল, সেই চা পাতাটাই এত ভালো, মানে অল্প একটু দিলেই দুধ চায়ে এত লিকার আসে, খুব ভালো লাগে চাটা খেয়ে। স্যারকে চাটা দিয়ে আসার পর দেখো দিদির বাড়ির নিমকিটার মধ্যে আমি একটু বিট নুন মিশিয়ে নিচ্ছি, কেন কিনা নিমকিটাতে খুব কম নুন দেওয়া হয়েছে। তো আমাকে বলেই দিয়েছে দিদি যে নিমকিতে কিন্তু নুন কম দিয়েছি। তো আমি বললাম যে বাড়িতে গিয়ে বিট নুন মিশিয়ে নেব, তো সেই জন্যই মিশিয়ে নিচ্ছি। আর কাকিমা আর দিদি আমাকে এতটা ভালোবাসতো আগে, মানে এখনও ভালোবাসে, মানে গেলে খুব আদর করে। তো আগে যখন কাকিমা সুস্থ ছিল, কাকিমার ওখানে থাকতাম, তখন খুব ভালো লাগতো। কাকিমা অনেক কিছু করে খাওয়াতো। দিদি আমাকে প্রত্যেক দিন 2টো রুটি বানিয়ে, মানে ওরা সকালে রুটি খেত আর আমাকেও রুটি দিত। তো যাই হোক, এইগুলো আরেকদিন তোমাদের শোনাবো। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করবে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো আজকে এখানেই রাখছি, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট সবাইকে।